বাংলাদেশের সকল পত্রিকায় একটা নিউজ আপনার হেডলাইনে আসে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইরা আছে তাদের প্রায় 20,000 মানুষ, তো তাদের উপর তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। এবং এখানে একটি পত্রিকা আসছে প্রায় 20,000 যুবকের কাছ থেকে 30,000 কোটি টাকা লুট। সো এই বিষয়গুলো আমরা যখন দেখি তখন মহামান্য কোর্টে এটা আমি এবং আমার কলিগ বিপ্লব পোদ্দার সংক্ষুব্ধ হয়ে তাদের পক্ষে একটি মামলা করি জনস্বার্থে, যেটাতে আমরা চাই যে তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে তাদের যে এডুকেট কম্পেনসেশন কেন দেওয়া হবে না। তো মহামান্য কোর্ট ইনিশিয়ালি দেখার পরে যেটা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে দেখেছেন এবং ব্যবস্থা নিচ্ছে, সো মন্ত্রী মহোদয়ও ব্যবস্থা নিচ্ছেন, সো আমরা এটা দেখব। তো সেটার পরে আজকে মহামান্য কোর্টে আমরা এই ব্যাপারে আবার গিয়েছিলাম। মহামান্য কোর্ট যেটা বলেছে যে প্রায় 1 মাস হয়ে গেছে, তো আমরা যেটা সাবমিশনে বলেছে দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন এরকম আমরা দেখি নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। যদি ওনারা না জানান তাহলে মহামান্য কোর্ট নিজে আমরা যে প্রেয়ারটা চেয়েছিলাম হয়তো সেটা অ্যাকসেপ্ট করে একটা কমিটি গঠন করে দিবেন তদন্তের জন্য। এর সাথে সাথে আমরা একটা জিনিস জানিয়েছিলাম যে বাংলাদেশের সকল জায়গায় প্রায় সিন্ডিকেটের একটা ব্যাপার চলে আসছে। তো তখন উষ্মা প্রকাশ করে মহামান্য কোর্ট বলেছে যে আমাদের যিনি পুলিশের আইজিপি আছেন, অর্থাৎ যিনি ছিলেন বেনজির সাহেব, তার কথা বলেছেন, আমাদের যিনি আর্মির চিফ আজিজ সাহেব তার কথা বলেছেন, আমাদের এনবিআরের যে কর্মকর্তা তার কথা বলেছেন, বলে উষ্মা প্রকাশ করে বলেছেন দেখেন এই বিষয়গুলো সকল ক্ষেত্রে আমরা এন্টারটেন করছি, আসছে আমাদের কাছে এবং এটা তদন্তাধীন, তবে আলটিমেটলি এটা বিচার কতদূর হবে সেটা আমরা সেটা দেখার জন্য ওয়েট করছি আপনাদের মতো। তো আমাদের যেই ইস্যুটা সেটাও এটার মধ্যে, যে সিন্ডিকেটের বাইরে যে কেউ না, এটা মহামান্য কোর্ট আজকে এইভাবে উষ্মা প্রকাশ করেছে। আপনাদের মূলত কি কথাটা ছিল এখানে বড় ধরনের কি কার সাথে এটা করেছে? আমাদের যে শ্রমিকদের সাথে আমাদের যে মূল সাবমিশনটা সেটা হচ্ছে যে এরা হচ্ছে রেমিটেন্স ওরিয়ার, অর্থাৎ আমাদের ফরেন কারেন্সি এখন যখন সংকটপূর্ণ অবস্থায়, সেই সংকটপূর্ণ অবস্থায় তাদেরকে বাইরে যাওয়ার জন্য এবং তাদেরকে বাইরে নেওয়ার জন্য সরকারের দিক থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু সরকার সেই ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ব্যর্থ হয়েছে, যেই কারণে তারা যেতে পারেন নাই, অথবা যারা সিন্ডিকেট ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে তাদের যে এডুকেট কম্পেনসেশন সেটাও তারা এখনও পর্যন্ত পেতে ব্যর্থ হয়েছে। তো সেই বিষয়গুলোকে আমরা কনসিডারেশনে নিয়ে এসে মহামান্য কোর্টের সামনে লিখিত আকারে জনস্বার্থের রিটটা ফাইল করেছি। এবং আমরা আরেকটু জানিয়েছি, সাথে অ্যাড করছি, ডিয়ার অল মাই জার্নালিস্ট ফ্রেন্ডস, দ্যাট ওয়াজ the price of the cost to go to abroad, it is much higher than India, Pakistan, Nepal. আমরা যদি ওদের দিকে তাকাই, ওরা খুব কম পয়সায় যেতে পারে, 30 থেকে 40,000 টাকা। তা আমাদের এখানে যদি সরকারি 1 লক্ষ থাকে, 1,20,000 থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের দিতে হয় 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা, যত হাত বদল হয় বাড়ে। এটা বছর পর বছর হয়ে আসে, অথচ সেই যেটা আমার লার্নেড কলিগ বললেন যে রেমিটেন্স যোদ্ধারা পয়সা পাঠালো, তাদেরকে বলা হয় যোদ্ধা, কিন্তু তাদের প্রতি যে নিষ্কাশন, তাদের ভিতর যে নিপীড়ন, এটা কন্টিনিউয়াস চলছে, এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেটাও আমরা আমাদের আবেদনে বলেছি যে এই বিষয়গুলো দেখা হোক এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের কাছ থেকেও যে একটি আওয়াজ আসুক সম্মিলিতভাবে। এখানে আমাদের কোনো ব্যক্তিগত নয়, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ থেকে আমরা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আশা করি এটা আমরা কন্টিনিউ করব। আমাদের কোনো একটা জায়গায় স্টপ করতে হবে। উই মাস্ট হ্যাভ টু স্টপ দিস সিন্ডিকেট অ্যাট লিস্ট অ্যাগেন্স্ট দি